আলোচনাতেই আমরা প্রিয় রাসূলের শানে একটু ভক্তি ভরে সালাতু ওয়াস সালাম পাঠ করে নেই। ইয়া নবী ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত মক্কারি মরু ময়দানে আমার আল্লাহ পাঠাইলেন আপনাকে আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত হায়াতুন নবী আছেন মদিনায় কত আশিকে রাসূল সেই রওজায় আসে যায় সদা মন আছে ব্যাকুল হায় মোরা কবে যাব সোনার মদিনায় ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত মরণে মোরা হইব একা কবরে থাকিব একা হাসরে উঠি একা সেথায় পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا
محمد وعلى آل سيدنا আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال عليه الصلاة والسلام أما بعد মুআজ্জাজ মুকাররম ওলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজওয়ান তরুণ যুবকেরা, আমার সোনা লালেরা, ভাইজান, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শতকোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহু তথ্য ভিত্তিক অজনসিহাত আপনারা শুনেছেন। আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরেই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ বলেন, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। তার মানে পৃথিবীতে সৃষ্টি জারি হয়েছে, জন্ম জারি হয়েছে, প্রত্যেকেই পৃথিবী থেকে বিদায় নেবেন, মরে যাবেন বা ইন্তেকাল করবেন, পর্দা নেবেন। তার ভিতরে আমিও থাকবো, আপনিও থাকবেন। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য কিছু পাথেয় সঞ্চয় করা, এবং সেই পাথেয়গুলো যাতে নষ্ট না হয়, ধ্বংস না হয়, সেই চেষ্টা আমাদের চালানো। সর্বোপরি জিন্দেগিতে আমরা পাপের কাজ থেকে বিরত থাকব, পাপ কাজগুলো করব না। কারণ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে আমাদের জীবনের নেকি এবং বদিগুলো, সওয়াব এবং পাপগুলো। গোনা হবে না, বলো, ওজন করা হবে। এই ওজন করার পরে যদি আমাদের নেকির পাল্লাটা ঝুঁকে যায় তো আমাদের নসিব ভালো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর যদি পাপের পাল্লাটা ঝুঁকে যায় তো আমাদের দুঃখের আর শেষ থাকবে না। এজন্যে আমাদের সর্বদা সচেতন হতে হবে, মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা যাতে সচেতনার সফলতা লাভ করতে পারি, সেজন্য পৃথিবীর জমিন থেকে আমাদের পাথেয় সঞ্চয় করতে হবে। এটা একটা দিক। দ্বিতীয় আর একটা দিক, কর্তৃপক্ষর আজকের আমার আলোচনার সিদ্ধান্ত টেনেছে যে হুজুর আপনার রাসূলের জিন্দেগি থেকে রাসূলের হিজরতের কথা কিছু বলা লাগবে। তো আমি চেষ্টা চালাবো ইনশাআল্লাহ কিছু কথা বলার। তো তার সাথে সাথে আমাদের আরো দুটো কথা মাথায় ঢোকানোর দরকার। এই কবর নামী ওই জায়গাতে তিনটে করে প্রশ্ন করা হবে। প্রথমত তিনটে প্রশ্ন করা হবে, আমরা সবাই জানি। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো আউট করে দিয়েছেন যাতে উম্মত সফলতা লাভ করতে পারে। এখন পরীক্ষা চলছে, মাধ্যমিকের পরীক্ষা চলছে। তো এই পরীক্ষার প্রশ্ন যদি যারা ক্যান্ডিডেট তারা যদি আগে ভাগে পেয়ে যায়, দেখা যাবে তাতে তাদের রেজাল্ট ভালো হবে। রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে প্রশ্ন আউট করে দিয়েছেন যাতে উম্মতের রেজাল্ট ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য? কথা বলেন, ভালো হওয়ার জন্য। আজ থেকে ১৫০০ বছর আগে কবরের যে তিনটে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন তিনটে বলে দিয়েছেন। এর পরেও কবর নামী ওই জায়গাতে গিয়ে আমরা সবাই সফলতা লাভ করতে পারবো না।
সবাই পারবো না। কারণ কোরআন সুন্নাহ যেভাবে আমাদের চলতে বলেছেন সেইভাবে যদি চলি তো পরকালের জিন্দেগিতে আমরা সফলতা লাভ করব। আর কোরআন সুন্নাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলতে না পারি তো মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমাদের কষ্টের শেষ থাকবে না, মুসিবতের শেষ থাকবে না। কোন এক বুজুর্গ আল্লাহওয়ালা বলেছেন যে কবরের আযাবের তিনটে অংশ। আমার দিকে ধ্যান দেন, সুদ দিচ্ছি না বলে যে এটা ওয়াজ না এটা যেন মনে করবেন না। আমি ওয়াজের গোড়া বাঁধতেছি, আমার কথাগুলো মাথায় ঢোকান। কোন এক বুজুর্গ বলেছেন যে কবরের আযাবের অংশ হলো তিনটে। প্রশ্ন কটা করা হবে? সবাই মিলে বলেন। তিনটে। আর কবরের আযাবের অংশ এক নম্বরে সেই বুজুর্গ বলেছেন যে কবরের আযাবের একটা অংশ হলো গীবত করার কারণে হয়ে থাকে। কবরের একটা আযাবের কারণ গীবতের কারণে হয়। আমি গতকালকে জামিয়া রহমানিয়ার ইসলাম সাহেবে বলছিলাম যে আজকের আমাদের সমাজে সাধারণ মানুষ যত না গীবত করছে তার থেকে বেশি গীবতে জড়িয়ে পড়েছে আমার দেশের আলেম সমাজ। ঠিক না ভুল কথা বলেন? এ হুজুর এসে ওর নামে সমালোচনা করতেছে আর ও হুজুর এসে এর নামে সমালোচনা। ওর যেন পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুধু কোন হুজুরির কে কতটা ছোট করতে পারে, হেও করতে পারে, এই নিয়েই চলতেছে আজকের সমাজের আলোচনা। এগুলো সব গীবত। এই গীবত এমন একটা ভয়ানক রোগ। আপনি যার নামে গীবত করবেন, গীবত কি জানেন? গীবতটা বুঝলেন না, শুধু গীবত গীবত বলতে বুঝতে পারতেছেন না। গীবত মানে হলো কোন ব্যক্তির পিছনে আপনি এমন কোন মন্দ কথা বললেন যে কথাটা সেই ব্যক্তি পছন্দ করে না। আর একটু খোলাসা করে বলি, আমার পিছনে আপনি এমন একটা কথা বলেছেন যে কথাটা আমার ভালো লাগবে না শোনার পরে। তো রাসূলের একজন সাহাবা আরজ করেছিলেন, যেহেতু এটা হাদিস, তো কেউ একজন আরজ করলেন, হুজুর ওই গুণটা যদি তার ভিতরে থাকে, তো নবী বললেন যদি ওই গুণটা তার ভিতরে থাকে তবে ওটা হলো গীবত। যদি গুণ থাকে, আর গুণ যদি না থাকে তা ওটা হলো অপবাদ, মিথ্যা তহমাত দেওয়া। আর এই মিথ্যা তহমাত অপবাদ দেবার কারণেই আমাদের সমাজের অধিকাংশ মানুষদের কবরে আযাব হবে, অধিকাংশ মানুষ। 2 নাম্বার, আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, কবর নামী ওই জিন্দেগিতে ভালো থাকতে গেলে রাসূলের আদর্শ বাস্তব জীবনের রূপ দিতে হবে। প্রিয় নবী আমাদের শিখিয়েছেন কোন পথে চললে আমরা সফল হব, কোন পথে চললে আমরা ব্যর্থ হব। তবে রাসূলের দেখানো ওই পথে যদি আপনি চলতে যান তো দেখবেন পদে পদে আপনার জীবনে বিপদ আসবে, মুসিবতের শেষ থাকবে না। বলে যারা ভাববেন না যে রাসূলের দেখানো পথে চলতেছি আর বিরাট আসানের সাথে পেরিয়ে যাব, অত সোজা না। রেল লাইনের মতন অত সোজা রাস্তা না। বলো, ও রাস্তাটা বিরাট কণ্টকময় একটা রাস্তা। মালভূমির উপরের রাস্তা দেখেছেন? কখনো দেখেছেন মালভূমির উপরের রাস্তা? আমি ত্রিপুরাতে দেখেছি। আপনাদের শামীম আক্তারকে জিজ্ঞাসা করে দেখবেন, ওইদিকে 2-1 বার গেছে। তো ওই আমাদের দেশের রাস্তা সমতল, ত্রিপুরার অধিকাংশ জায়গার রাস্তাগুলো সমতল না। এখান থেকে কিছুটা উঁচু, কিছু দূর যাওয়ার পরে গেফে নিচের দিকে চলে গেছে, আবার খানিক দূর যাওয়ার পরে উঁচুর দিকে ঠেলে উঠেছে। তার মানে কোন জায়গায় উঁচু, কোন জায়গায় নিচু, মালভূমি। জি, এই রাসূলের দেখানো পথে চলতে গেলে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগির পথটা হয়ে যাবে সহজ, কিন্তু পৃথিবীর জিন্দেগির এই পথটা ঠিক মালভূমির পথের মতো হবে, চড়াই উতরাই থাকবি। যদি না থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির 63 বছরের জিন্দেগিতে আমার নবীকে এত কষ্ট পেতে হতো না।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিছু কম বেশি 63 বছর হায়াত দিয়েছিলেন। তো সেই 63 বছরের জিন্দেগির শেষ 23 বছরটা হলো নবুয়তি জিন্দেগি। নবুয়ত লাভ করেছেন তার আগ পর্যন্ত, নবুয়ত লাভ করার আগ পর্যন্ত মক্কার মানুষদের চোখের মনি ছিল আমার রাসূল। যা বলতেন হ্যাঁ ঠিক বলেছেন। তার মানে রাসূলের আদর্শ ছিল ভালো, ব্যবহার ছিল ভালো, কথাবার্তা ছিল ভালো। কিন্তু রাসূল যখন কলেমাত দাওয়াতের কথা বললেন, হক কথা বললেন, আযাবের ভয় দেখাতে শুরু করলেন, তখনই একদল মানুষ বেঁকে বসলো। আমার সমাজেও রয়েছে বুড়ি বুড়ি মসজিদের ইমাম। সবার কাছে কি ভালো? কথা বলেন, সবার কাছে ভালো হয়? ইমাম সাহেব যদি মসজিদের মেম্বারে উঠে সুদখোরের বিরুদ্ধে বক্তৃতা করে, যেমন যে সুদখোর, তার রাগ হবে না? হবে না? হবে না? হবে না? বলে হবে। যে ঘুষখোর, তার বিরুদ্ধে যদি ইমাম সাহেব দেখে না তার যে কে ঘুষ খায়, ইমাম কোরআন হাদিসের মানদণ্ডে ফেলে বলে, এখন যে খায় সে মনে করে মনে হয় ইমাম সাহেব আমারই বলতেছে। হয়তো দেখা যাবে ওই রোগের রোগী মসজিদে 50টা রয়েছে, কিন্তু যেই শুনতেছে সে মনে করতেছে ইমাম সাহেব মনে হয় আমার বিষয়ে জানে, তাই ইমাম সাহেব বলতেছে। ও ইমাম সাহেবের তখন চরম দুশমন হয়ে যায়। এই জন্য ইমামতি করা খুব কঠিন জিনিস। ও চাকরিতে মাইনে কম, ও চাকরিতে মাইনে কম, কিন্তু মানুষের এত পরিমাণ মন জুগিয়ে চলতে হয় আপনি কল্পনা করতে পারেন। যে পেশাব ফিরতে পারে না সেও ইমামের পিছনে দুটো কথা বলে নেয়। বলে না? বলে না? ওরে যদি চার দোকানে বসে যে ব্যক্তিগুলো ইমামের নিয়ে সমালোচনা করে, আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিচ্ছি, সেই ব্যক্তিগুলোর যদি ডেকে জিজ্ঞাসা করা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব ফিরতেন কোন পদ্ধতিতে, আর তোমার ফিরতে বলেছেন কোন পদ্ধতিতে, একটু দেখাও দিন প্র্যাকটিক্যালি আমার সামনে। শতকরা 85 জন ফেল। আর একটু বেশি করে বললি ভালো হতো, আমি একটু কম করেই বলি। শতকরা 85 জন ফেল। তার মানে এক কথায় বলতে গেলে বলতে হয় ও শরীয়তের সিস্টেম অনুযায়ী পেশাব ফিরতেও পারে না, সে সমালোচনা করে ইমাম সাহেবের। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু ওয়াজ বোঝেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যে লেভেলের, সেই লেভেলের কোন মানুষের সাথে তর্ক বিতর্ক বা ভুল ধরা বুদ্ধিমানের কাজ। আপনার যোগ্যতা, আপনি এনফ্যান পাস করেছেন, এনফ্যান পাস বোঝেন তো? খিচড়ি স্কুল বোঝেন, খিচড়ি স্কুলই তাও হয়তো যাই, সে ভুল ধরতেছে ইমাম সাহেব। এটা ইমাম যদি মুমতাজুল মুহাদ্দিসিন হয়, তো যদি খারিজি লাইনে পড়ে, তাও 10 বছর 12 বছরের আগে তার কমপ্লিট হয়নি, আলিম মাওলানা কমপ্লিট হয়নি। 12টা বছর ডাল পানি খাওয়ার পরে তারপরে ওই মাথায় একটা পাগড়ি জড়িয়ে দিয়েছে। এখন ভাই কতটা পরিশ্রম করতে হয় যে আলেম হতে গেলে। যারা হয় তারা ভালো বোঝে, আপনারা অত বুঝবেন না। কিন্তু সেই আলেমের নামে সমালোচনা করছেন তো করুন, আমি বাধা দেব না, কিন্তু তার আগে শুধু একটু ভাববেন, আমি যে ইমামের পেছনে নামাজ পড়তেছি, নামাজ পড়ে বেরিয়ে এসে সেই ইমামেরই সমালোচনা করতেছি। আচ্ছা, তার মানে গীবত করা হচ্ছে। আমার ইমামের একটা বিষয় হলে আমি গীবত করতেছি যে আমার ইমামের ঠ্যাং ব্যাঁকা। কি নামাজ পড়তে গিয়ে আমাদের ইমাম যে কোনো একটা দুর্নাম বা খারাপ কথা বললাম, এই কথাটা বলার কারণে ওই যে নামাজ কালাম পড়ে যা একটু আধদার নেকি অর্জন করেছিলাম, সেই নেকি গুলো সব তো ইমাম সাহেবের খাতায় লিখে দিল। আর আমার যে বাতি ঢন ঢনে ছিল, সে বাতি ফাঁকা। এ হচ্ছে গীবতের একটা মস্ত বড় রোগ। আর এই রোগের কারণে, গীবত করার কারণে আমাদের জীবনের নেকি গুলো, যার নামে গীবত করা হয় তার নামা আমলে মহান আল্লাহ অ্যাড করে দেন, যোগ করে দেন। সুতরাং কোন মানুষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একটু ভাববেন যে একে তো নেকি আমরা অর্জন করতে পারি না, আবার তাতে গীবত করে যা একটু আধা রয়েছে ওগুলো যদি সপ্তাহ দেই, তো কবর নামি ওই জায়গাতে গিয়ে আমি থাকবো কিভাবে, আর আমি সফলতা লাভ করতে পারবো কিনা। আমার ভাই ও বাবাজিরা আমার,
ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছিলাম, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চললে আমরা মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে সফলতা লাভ করতে পারবো, ইজ্জত ওয়ালা বেনে যাব। কিন্তু এই দুনিয়ার জমিনে আমার রাসূলের দেখা পথে চলা তো বড় কঠিন। কঠিন না সহজ? কি মনে আপনার? কঠিন না? পদে পদে রাসূল আদর্শ রেখে গিয়েছেন, একটা জায়গা দেখাতে পারবেন না যে এই জায়গাটায় রাসূলুল্লাহর আদর্শ নেই। আমরা তার 90 ভাগ জানি না। কত ভাগ বলেছি বলেন? 90 ভাগ। কোন হুজুর যদি বলে তা সে হুজুরের ওয়াজ আমার শুনতে মজাও লাগবে না, কারণ আমরা হয়েছি ঠিক এইরকম। একটা ভালো ভানা দেখে হুজুর একটা ঘটনা বলবে, আমরা একটু কাঁদবো টাঁদবো। হুজুর দেখেছেন এক ওয়াজ করেছে, লোক কেঁদে একাকার করে ফেলে দিয়েছে। কি বলেছে আর বোঝার কথা, কেঁদেছেন ভালো হয়েছে, কাঁদা জিনিস ভালো, খারাপ খারাপ, কিন্তু অস্ত বুঝে বাড়ি লে যেতে হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন। 40 বছরের জিন্দেগিতে তিনি নবুয়ত লাভ করেছেন, কিন্তু এই নবুয়ত লাভ করার পর আমার নবী যখন দুর্বার গতিতে কলেমার দাওয়াত দিচ্ছিলেন, মানুষগুলোকে ডেকে ডেকে বলছিলেন, তোমরা লাতের পূজা করো না, উজ্জার পূজা করো না, আগুনকে দেব দেবী হিসেবে স্বীকার করো না, পাথরের তৈরি প্রতিমা, মাটির তৈরি প্রতিমার ইবাদত উপাসনা করো না, বরং ইবাদত বন্দিগি যদি করতে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান মাবুদের সন্ধান দিচ্ছে, ওই এক আল্লাহর ইবাদত বন্দেগী করে তোমরা তোমাদের নিজেদের জীবনটাকে ধন্য করে ফেলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথটা দেখানোর জন্য তাদের আহ্বান করলেন। একসঙ্গে তাদের উপরে শরিয়াতের আদেশগুলো অর্পিত হয়নি বা আসেনি। আমরা যেমন মুসলমানের ঘরের ছেলে, মুসলমানের ঘরের মেয়ে, জন্ম নেবার আগে কোরআন আমার ঘরে রয়েছে, আমি জন্ম নেবার পর প্রাপ্ত বয়স্ক হবার পর আমার জন্য নামাজ ফরজ, আমার জন্য রমাদানের রোজা ফরজ, আমি যদি মালদার হই আমার জন্য যাকাত দেওয়া ফরজ, আমি যদি মালদার হই আমার জন্য হজ করা ফরজ। ও বাবাজি ভাইজানেরা, শরিয়াতের সব কথাগুলো আমি জন্ম নেবার আগে আমার বাড়িতে এসে হাজির। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, নারীর ইজ্জত লুণ্ঠন করা যাবে না, আলঠালা যাবে না, মানুষকে ছোট বড় কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখুরি করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের প্রতি হিংসা করা যাবে না, মানুষের নামে মিথ্যা তহমত অপবাদ দেওয়া যাবে না। আমি জন্ম নেবার আগে মুসলমানের ঘরে সন্তান হবার কারণে এগুলো সব আমার ঘরেতে এসে হাজির হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের জিন্দেগিতে নবুয়ত পেয়েছেন। আর 23 বছর ধরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কিছু কম বেশি 22,000 বার আমার রাসূলের দরবারে এসেছেন। আজ যখন যেটার প্রয়োজন হয়েছে উম্মতে মুহাম্মাদীর জন্য তখন সেটা দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে গিয়ে, মানুষের কাছে বলতে গিয়ে, তাদের ভালোর জন্য, তাদের মঙ্গলের জন্য, তারা যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় এই চেষ্টা চালাতে গিয়ে আমার নবীর কখনো মার খেতে হলো, কখনো রক্ত ঝরাতে হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে
কখনো গালমন্দ করা হলো, কখনো আমার নবীকে মাকে কো বাপকে কো বলে গালিগালাজ করা হলো, কখনো আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্কন্ধের উপরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হলো, কখনো বা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে ধুলো বালি ছড়িয়ে দেওয়া হলো, কখনো আমার নবীর গায়ের জামা ধরে টানাটানি করা হলো, কখনো আমার নবীর গায়ে জামা কাপড় গুলো ছিঁড়ে দেওয়া হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মানুষকে সচেতন করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আহ্বান করার জন্য ও দেশের একদল মানুষেরা আমার নবীকে বয়কট পর্যন্ত করেছিলেন। ও বাবাজি ভাইজানেরা, এক আধ ঘন্টা নয়, একাধারে তিনটি বছর ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে বয়কট হয়েছিলেন হকের পথে চলার জন্য আর হক কথা বলার জন্য। অজ বোঝেন বন্ধু, ভুল আমাকে নেবেন না। আমি আপনাকে বলেছি, কবর নামীয় জায়গাতে সুখ আর স্বাচ্ছন্দ্যে থাকতে গেলে দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদ মুসিবত আসাটা স্বাভাবিক। আর যদি আপনি রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবনটা সাজানোর চেষ্টা করেন, বাধা বিপত্তি তো আসবেই। বাড়ির সবাই সুদখোর, আপনি যদি বলেন সুদ খাওয়া যাবে না, ও বাড়ি বসবাস করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। ঠিক না ভুল কথা বলেন? বাড়ির কেউ নামাজ পড়েন আর আপনি যদি একা নামাজ পড়েন, আর যদি ওদের সাথে সংগ্রাম শুরু করে দেন, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আমার ভিটে থাকা যাবে না। খুব শান্তভাবে সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে ওই ঘরে বসবাস করতে পারবেন বলে মনে হয়? একটু কথা বলে। ইসলাম শরিয়ত মারার আদেশ কিছু কিছু জায়গাতে দিয়েছে, তার ভিতরে একটা আদেশ হলো, আপনি স্বামী, আপনি বাড়ির গার্জেন, আপনি নামাজ পড়েন, আপনার বিবিটা নামাজ পড়ে না। ভাই একটু কথা কম বলেন ভাই, খাওয়া দাওয়া চলতে নাকি? মাল ফাল তো বচ্ছে, তা বয়ে ফেলেন, তাড়াতাড়ি বয়ে ফেলেন, আমি এখন ছেড়ে দেবো। আমার দিকে ধ্যান দেন। কিন্তু স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। আপনি তাকে নামাজ পড়ার কথা বলেছেন, আদেশ করেছেন, তারপরেও নামাজ পড়ে না। এখানে দু চার ঘা দোয়া, এখানে দু চার ঘা। আপনারা শুনতেছেন তো নাকি? ভয় লাগছে নাকি? পাশে ওদের চটটা, হ্যাঁ বিবিদের চটটা পাশে, মনে হচ্ছে ওখান থেকে ফলো টলো করতেছে নাকি? আপনারা কেউ কিছু বলতেছেন না? বাড়ি গেলে আবার যদি জিজ্ঞাসা করে, হুজুর বলছিল আর খুব তো হাসতে হাসতে বলতেলে, এরকম ভয় হয়ে আছে নাকি? একটু কথা বলেন আমার সাথে। আপনি নামাজ পড়েন, আপনার বিবি নামাজ পড়ে না, প্রয়োজনে আপনার বিবির নামাজ পড়ানোর জন্য 5 অনলেন। কি বলেছি বলেন দিন? 5 অন। থালা বাসন মাজা না হইলে তো খুব 5 অনলেন। হ্যাঁ, কিন্তু নামাজ না পড়ার কারণে আপনার জবাব দেওয়া লাগবে। আপনার বিবি নামাজ পড়ে না, এর জন্য আপনার জবাবদিহি করা লাগবে। এজন্যই শরীয়ত আপনার আদেশ করেছে, যদি বিবি স্বাভাবিক অবস্থাতে নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ। এমনি মাসের কটা দিন ওদের একটু সমস্যা রয়েছে, বাদ দান সে কটা দিন। এমনি যে কদিন সুস্থ থাকে, নামাজ পড়ে না, তখন আপনি আদেশ করার পরে যদি নামাজ না পড়ে, আপনি যদি মনে করেন এক আধ ঘাত দেবেন, তা দিতে পারেন, অনুমতি আছে। কিন্তু ওর বেলায় এতগুলো মানুষ রয়েছেন, বলেন যে আমার বিবিটা নামাজ পড়ে না বলে আমি একদিন দিচ্ছি এক ঘা। দেখেন একজন, দেখেন আছে কেউ? হ্যাঁ, না খায় গো, বাড়ি চলে যাক, আর কি করে? না খায়, ওর যদি খাতি ইচ্ছা না হয় তা চলে যাক, আর কিছু করার আছে? আপনি তো তাকে তাড়িয়ে দেন। সে যদি নিজের
নিজের নিজের দুঃখ নিজেই ডেকে আনে। এইটুকু বোঝার জ্ঞান যদি তার না থাকে যে শরিয়াতে নামাজ পড়ার কথা বলেছেন, আর নামাজ না পড়লে বরজাক জগতে কষ্ট তো ভোগ করতে হবে। আমার স্বামী আজ পাঁচন নিয়েছে মানে সে আমার প্রতি ক্রুদ্ধ নয়, আমার ভালোবাসে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই, যাতে আমি জান্নাতি হই তার জন্যই পাঁচনটা তুলেছে। এই বুদ্ধিটা যদি থাকে কখনো সে রাগ করবে না। আর যদি হেঁটো খেটো মাল হয়, হেঁটো খেটো বোঝেন তো, আমার কথাটা আপনি বুঝতে পারছেন না, আমি বলেছি তাবড়া দেওয়া যাবে দুটো একটা, কথাটা মাথায় ঢোকান। এখন আপনার কি খুব চিন্তা হচ্ছে নাকি এখানে ভাই ভাবি টাবি আছে নাকি? রাগ করবেন না, আমার কথাগুলো ভালোভাবে মাথায় নেন। আমি কেন বোঝাচ্ছি কথাগুলো আর কটা মিনিট পরে বুঝতে পারবেন। হযরত, কিছু জায়গাতে শাসন করার অনুমতি ইসলাম আপনাকে দিয়েছে, সেই জায়গাগুলোতে শাসন করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা শাসন করি না, ওই জায়গাগুলোতে আমরা শাসন করি না। কবে কে কার বিবিরে নামাজ পড়তে বলেছেন একবার একটু হিসেব করে দেখেন, বলেছেন কবে? কেউ কেউ বলে হুজুর একবার বলেছিলাম, তা সে কথা রাখে না বলে, কথা রাখে না বলে। আপনি শুধু নামাজ পড়ছেন, আপনার বিবিটা যে নামাজ পড়ে না, হাসরের ময়দানে এর জন্য আপনার জবাবদিহি করা লাগবে। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। এগিয়ে চলুন, আর একটুখানি সামনে চলুন। আমি আপনাদের যে বিষয়টা বোঝাতে গিয়ে দিকে চলে এসেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। আর মানুষকে হকের কথা বলতে গিয়ে দয়ার নবী রাসূলুল্লাহকে বয়কট হতে হলো। একাধারে 3 বছর ধরে বয়কট হতে হলো। ওই বয়কটের সাথী শুধু আমার রাসূলুল্লাহর রাতে যারা হাত রেখে ঈমান এনেছিলেন তারা নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহর গোত্রের যারা ঈমান এনেছিল তারাও ছিল ওই বয়কটের সাথী। যারা ঈমান আনেনি তারাও ছিল ওই বয়কটের সাথী। ব্যতিক্রম শুধু একটা ব্যক্তি ছিল না, সেই ব্যক্তিটার নাম হলো আবু লাহাব। এ হলো আমার রাসূলুল্লাহর আপন চাচা, একদম আপন চাচা, পাড়া সম্পর্কের বা গ্রাম সম্পর্কের না, একদম আপন চাচা। এ ছিল ওই বয়কটের বাইরে, কারণ এর গোটা জীবনটা আমার রাসূলুল্লাহর ক্ষতি করতে গিয়েই পার হয়েছে। এরকম আবু লাহাব মার্কা চাচা আমার দেশেও দুটা আছে, আছে না নেই? আছে, আছে, হয়তো আপনাদের এলাকায় নেই, বহু জায়গায় থাকে। কত ভাইপো দুঃখ করে বলে হুজুর চাচা এত জ্বালাতন করতেছে, আমার আর এখানে টেকার পরিবেশ নেই। এই আবু লাহাবের কাজ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ন্যায় সত্য কথা বলতেন, কলেমার দাওয়াত দিতেন। যেখানে গিয়ে কলেমার দাওয়াত দিত, এই আবু লাহাব পিছু 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 ধাওয়া নিত, পিছু পিছু ধাওয়া করত, রাসূলুল্লাহর পিছনে চলে যেতেন। আর আল্লাহর নবী কলেমার দাওয়াত দেওয়া সমাধা হলেই এই আবু লাহাব পিছন দিক থেকে সেই ব্যক্তিকে ডেকে বলতেন, এ হলো আমার ভাতিজা মুহাম্মদ, যা বলছে মিথ্যা বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ও হলো ধর্মদ্রোহী, যে তার ব্রেনের সমস্যা রয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার কথাগুলো যেন তোমরা শোনো না, কর্ণপাত করো না। ও বাবাজি ভাইজানেরা, রাসূলুল্লাহ এই চাচাটা ছাড়া গোটা রাসূলুল্লাহর গোত্রের যারা ঈমানদার, যারা বেঈমান, যারা ঈমান এনেছিল, যারা ঈমান আনেনি, সবাই ওই পিরিয়ডে ওই 3টি বছর আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছিলেন। রাসূল খুব বদ ছিলেন বলে মনে হয় নাকি বলেন?
আর কথা বলেন। আচ্ছা, রসুল যদি বদ হয়, তার রসুলের গোত্রের মানুষগুলো তার পাশে দাঁড়াবে না? আরে কেউ যদি দুষ্টুমি করে, আমাদের তখন চিন্তা ভাবনা কি হয়? পাপ করেছে, ভোগ করে। বলি না কথা বলেন। কত বাপও বলে আমার ছেলে অন্যায় করেছে, ছেলে আমার না, যা সাজা দেওয়ার হয় আপনি দেন। পুলিশ প্রশাসনের সামনে বলে। রাসূলুল্লাহর গোত্রের এই যে মানুষগুলো, কেউ কলেমা পড়েছিল, কেউ কলেমা পড়েনি তখনও, এদের কাছে মক্কার নেতাগুলো বলেছিল যে শোনো, তোমাদের গোত্রের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের গোত্রের এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দাও, আমরা তার ব্যবস্থা করে ছাড়ব। গোত্রের কে ইমানদার কে ইমানদার নয়, প্রত্যেকের মুখের একটাই কথা ছিল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের গোত্রের সন্তান, দুনিয়াতে তার বাপ নেই, দুনিয়াতে তার মা নেই, তার যদি বকতে হয় আমরা বকব, মারতে হয় আমরা মারব, আদর যদি করতে হয় আমরা করব, যা করার দরকার আমরা করব, আমাদের গোত্রের সন্তানকে তোমাদের হাতে তুলে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষের প্রিয় ছিলেন এইটুকুনি বোঝে না। এই এত প্রিয় থাকার পরে অপ্রিয় হলেন সত্য কথা বলার কারণে, ন্যায়ের পথটা দেখানোর কারণে, ন্যায়ের মশাল জ্বালানোর কারণে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর এই বয়কটের লাইফ পেরিয়ে গেল, এরপরেও মক্কার মানুষেরা আমার রাসূলকে শান্ত হতে দেয়নি। অথচ রাসূল হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যে ব্যক্তিটির হাতে হাসরের ময়দানে থাকবে জান্নাতীদের ঝান্ডা, যে ব্যক্তি জান্নাতের দ্বারোদ্ঘাটন করবেন, যে ব্যক্তি সবার আগে জান্নাতে যাবেন, যিনি জান্নাতে না গেলে দুনিয়ার কোন নবী রাসূলেরও জান্নাতে জায়গা হবে না, সেই নবীর 3 বছর ধরে শিয়াবে আবু তালিবে বয়কট হয়ে থাকতে হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়কটের জীবন অতিবাহিত হলো, যে বয়কটের জীবনে রাসূল আর রাসূলের সাহাবাদের বা অনুসারীদের বিরাট কষ্টের দিন গিয়েছে। সে কষ্টের দিনের কথা মুখে বলে ভাই বোঝানো যাবে না। মানুষের এত খাওয়া দাওয়ার কষ্ট যে মানুষ জীবন বাঁচানোর জন্য গাছের কাঁচা পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, ছাগল গরু যেরকম খায় ঠিক ওইভাবে। কারণ ওই বয়কটের একটা শর্ত ছিল, যে বয়কট হয়েছে যারা, ওদের সাথে যারা কথা বলবে, ওদের কাছে যারা মাল সামান বিক্রি করবে, তাদেরও বয়কট। সুতরাং কেউ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের কাছে কোনো মাল বিক্রয় করতেন না। তাদের কাছে যে মাল ধন সম্পদ গুলো ছিল ওগুলো শেষ, তো এবারে তাদের খাওয়া দাওয়ার প্রচুর কষ্ট। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকের পথে প্রতিষ্ঠিত হবার কারণে, হক কথা বলে মানুষকে জাহান্নামের পথ থেকে সরিয়ে এনে জান্নাতের বাসিন্দা বানানোর জন্য এই শিয়াবে আবু তালিবের বয়কট হবার পরে, এই বয়কট তুলে নেবার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অত্যাচার বন্ধ হয়নি, বরং তখন অত্যাচার চলছিল। যে যেভাবে পারে সেইভাবে অত্যাচার করছিল। কিন্তু আল্লাহর শুকরিয়া, আমার রাসূলুল্লাহর পাশে মক্কা জিন্দেগিতে, মক্কা জমিনে দুটো ঢাল ছিল। একটা ঢাল হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক তাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রচুর টাকা পয়সা আল্লাহ খাদিজা দিয়েছিলেন, এত ধন দৌলত আল্লাহ খাদিজা দিয়েছিলেন। খাদিজা ছিল মক্কার 4 জন ধনীর ভিতরে একজন শ্রেষ্ঠ ধনী।
একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। খাদিজার টাকা পয়সা অধিকাংশ ব্যবসায়ীরা না পেলে, ধান না দিলে খাদিজা তারা ব্যবসা করতে পারত না। এজন্য খাদিজা যতদিন হায়াতে বেঁচে ছিলেন ততদিন আমার রাসূলুল্লাহর উপরে অত্যাচারের স্টিমার রুলার ওরা চালাতে পারেনি। গালি দিয়েছে, কটূক্তি করেছে, একাত ঘা মেরেছে, আল্লাহ রাসূলের উপরে জুলুম করেছে, কিন্তু কঠিন কঠিন কোন বোঝা চাপিয়ে দিতে পারিনি। ও বাবাজি ভাইজানেরা, কিন্তু এই খাদিজা যে বছরে ইন্তেকাল করে, সাথে রাসূলুল্লাহ চাচা হলেন আর একটা ঢাল, যিনি ছিলেন মক্কার কাবার মুতাল্লি। রাসূলুল্লাহর এই চাচা ওই একই বছরে বিদায় নেন। আমার রাসূলুল্লাহ জিন্দেগি এই বছরটাকে বলা হয় দুঃখের বছর। আল্লাহর হাবিবের চাচাও বিদায় নিয়েছেন যে বছরে, বিবি খাদিজাও বিদায় নিয়েছেন ওই একই বছর। এমন একটা পরিবেশ তৈরি হলো, আল্লাহর হাবিবকে যারা সাপোর্ট করতেন, রাসূলকে যারা আগলে রাখতেন, দুজনেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ভয়ঙ্কর একটা সময় চলে এলো। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিরিয়ডে আত্মগোপন করার জন্য মাঝে মধ্যে তিনি মক্কার কাবার হাতিমে রাতের অন্ধকারে অবস্থান করতেন। কারণ এই জায়গাটা হলো শান্তিপূর্ণ জায়গা, এখানে কেউ কারোর উপরে জুলুম করে না, আক্রমণ করে না। মক্কার বড় বড় নেতা লিডার গুলো যাদের জীবনের বিরাট ভয় ছিল, তারাও এই জায়গাতে আত্মগোপন করতেন। ও বাবাজি ভাইজানেরা, ওটা কাবার অংশ, হাতিমে কাবা। যারা গিয়েছেন তারা ভালো বুঝতে পারবেন। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন রাতের অন্ধকারে, যদি ঐতিহাসিকদের ভিতরে তারিখ নিয়ে বিরাট মতভেদ, তারিখ নিয়ে রয়েছে প্রচুর মতভেদ, যদি অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো রজব মাসের 27 তারিখ, কিন্তু ঐতিহাসিকদের ভিতরে তারিখ নিয়ে প্রচুর মতভেদ রয়েছে, ওদিকে যাচ্ছি না। কোন একদিন রাতের অন্ধকারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতি